তারেক রহমান কেন দেশে আসছেন না, আসা উচিত কি অনুচিত, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন। এই আলোচনা কিন্তু সবাই করতে পারে, এই অধিকার সবার আছে। দেশের সবচেয়ে বড় দল, যে দলটা নির্বাচন হলে মোটামুটি পপুলার পারসেপশন হচ্ছে নিরঙ্কুশ বিজয় অর্জন করবে, তার প্রধানকে নিয়ে রাজনৈতিক এই প্রশ্ন আসবে। কিন্তু তার মায়ের অসুস্থতা নিয়ে অত্যন্ত বাজে কথাবার্তা, যে তার কর্তব্যপরায়ণ কিনা, তিনি মাতৃভক্ত কিনা, তারপর আসলে উনি বাধ্য হয়েছেন এই কথাগুলো লেখার জন্য। এখন নিরাপত্তা একটা কারণ হতে পারে, এর বাইরেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় নানা সূত্রে যে কেউ কেউ দেশের অভ্যন্তরে বা দেশের বাইরে থেকে তিনি ফিরে না আসুক এই ধরনের কিছু চান কিনা, বা তিনি ফিরে আসতে হলে কারো সাথে, বিশেষ করে কোনো বৈদেশিক শক্তির সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন আছে কিনা। আমরা বিবিসি বাংলার একটা রিপোর্টে দেখলাম যে বিএনপির কয়েকজনের নাম প্রকাশ করা অনিচ্ছুক এই সূত্রে জানাচ্ছেন যে এখানে কোনো বিদেশি শক্তিরও কোনো প্রভাব থেকে থাকতে পারে। আমি কোনোটাকে উড়িয়ে দিচ্ছি না, কারণ বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিওপলিটিক্যাল পজিশনে আছে। সুতরাং বৃহৎ শক্তিগুলো এখানে তাদের নিজ নিজ স্বার্থ দেখার চেষ্টা করতে পারে। এখানে একটু যোগ করি, যদি সেটা হয়ে থাকে তার মানে জনাব তারেক রহমান বিদেশি শক্তির স্বার্থ খুব বেশি গ্রহণ করছেন না, তিনি দেশের স্বার্থ দেখতে চাইছেন, সে কারণেই বাধা হবে যদি সেটা হয়।